হাই, আমি সঞ্চিতা। অনেকে আবার আমাকে চেনে রূপসা বলে। পুরো ভিডিওটা আমার 2025 রিক্যাপ নিয়ে। ইটস নট মাই বেস্ট ইয়ার বাট আই লার্ন আ লট অফ থিংস। বছরের শুরুটা প্রচণ্ড ঠান্ডা, জানুয়ারিতে ছিল আমার কলেজের ফেস্ট, ফসিল কনসার্ট এবং অন্যান্য কনসার্টে প্রচুর মজা হই হুল্লোড় করে জানুয়ারি ইটস ওভার। দেন ছিল ফেব্রুয়ারি আমার কাছে ছিল প্রচণ্ড এক্সাইটেড একটা মান্থ, কারণ ছিল আমার ছোটদির বিয়ে বাড়িতে প্রচুর মজা হই হুল্লোড় কেনাকাটা সব কিছু মিলে 5টা আনন্দের দিন যেন কেটে গেল। আনন্দের দিন কেটে যাওয়ার পর আসলো একটু কষ্টের দিন, কারণ বিয়ের পরে তিনি শিফট হয়ে গেছে ব্যাঙ্গালোর। এখন আর রোজের মতো দেখা হয় না, কথা হয় না, কমে গেছে অনেক খুনসুটি, কমে গেছে অনেক ক্যাচাল। তো সব কিছু পেরিয়ে দেন আমার জীবনে আসলো এক কঠিন সময়। আমি সেই সময় শিখেছি নিজেকে কি করে শান্ত রাখতে হয়, কিছু কিছু সময় কি করে নিজেকে চুপ রাখতে হয়, এবং সবথেকে বড় জিনিস যেটা শিখেছি, কি করে নিজের পার্সোনাল এবং প্রফেশনাল কেরিয়ারে দুটোকে আলাদা রাখতে হয়। আর সবথেকে বড় জিনিস যেটা শিখেছি সেটা হচ্ছে কি ভ্যালু। হোয়াট ইজ মাই ভ্যালু? আমি নিজেকে ভ্যালু দিতে শিখেছি। কিছু সময় যেরকম নিজেকে শান্ত রাখতে হয়, সেরকম কি করে কখন কখন নিজের রাগটাকেও প্রকাশ করতে হয় সেটাও শিখেছি। এই সমস্ত কিছু শিখিয়েছে মাত্র কয়েকটা মাস, কয়েকটা দিন। ভালো সময় যারা পাশে ছিল, তারা যে ঠিক খারাপ সময় আমার হাত ছেড়ে দেয়নি, সেই প্রমাণ আমি আমার সেই সময় পেয়েছি। তারা শিখিয়েছে সব কিছুকে পিছনে ফেলে কী করে নিজেকে সামনে এগিয়ে দিতে হয়, কী করে কঠিন সময়কে পেরিয়ে দিতে হয়। জীবনের চাকা চলমান হয়ে খারাপ সময় কাটিয়ে আসলো ভালো সময় আমি প্রচুর ভালো এক্সপিরিয়েন্স করেছি, প্রচুর জায়গা ঘুরেছি এবং প্রচুর মজা করেছি। আমার জীবনে ওই কয়েকটা মাস ছিল আমার জীবনে টার্নিং পয়েন্ট। তো এবার আমার সবথেকে পছন্দের মাস নভেম্বর এবং ডিসেম্বর। নভেম্বর আমার পছন্দের মাস তো হবেই, কারণ ইটস মাই বার্থডে মান্থ ছোটোবেলা থেকেই জন্মদিনের দিন ছিল প্রচণ্ড আনন্দের এবং প্রচণ্ড এক্সাইটেড থাকতাম আমি ছোটোবেলা থেকেই। বয়স এখন আমার 20 হয়েছে, কিন্তু আমার জন্মদিনে আমার নিজের এক্সাইটমেন্ট বিন্দুমাত্র কমেনি। ঠিক যেরকম ছোটোবেলায় 5 বছর জন্মদিনে করতাম, 10 বছর জন্মদিনে করতাম, এখনও ঠিক 20 বছর জন্মদিনে করি। আমাকে 100 বার করে উইশ করো, আমাকে 100 বার করে গিফট দাও। আমি এখনও বাচ্চা রয়েছি, কারণ যতদিন জীবনে বাচ্চা ভাবটা থাকবে ততদিন জীবনে আমি মনে করি ভালো থাকা যায়। তো জন্মদিনের পরে আসলো আমার কয়েক বছর ধরে কাটিয়ে আসা আমার খুব পছন্দের এক মানুষের জন্মদিন, নভেম্বরে তারও জন্মদিন। তো তার জন্মদিন পেরিয়ে আমি গেলাম আমার ফার্স্ট ফ্রেন্ড ট্রিপ পুরুলিয়া। বন্ধুদের সাথে যাওয়া মজা হই হুল্লোড়, আর বন্ধুরা থাকবো, ক্যাচাল হবে না, ইটস নট পসিবল টু আস। তো ক্যাচাল মজা হই হুল্লোড় নিয়ে আমরা ঘুরে আসলাম পুরুলিয়া থেকে আসার পরে আসলো ডিসেম্বর মাস, বছরের শেষ মাস। বছরের শেষে এসে হিসাব মেলানোর পালা। কী কী পেলাম, কী কী হারালাম, কী কী হিসাব মিলল, কী কী হিসাব মিলল না, এবং কী লাভ হলো, কী ক্ষতি হলো। হিসাব মেলাতে বসে যখন মাথা খারাপ হয়ে গেল, তখন চলে গেল আমার ফার্স্ট রোড ট্রিপ বকখালি থেকে ঘুরে এসে যখন হিসাব মেলালাম, দেখলাম লাভ তো হয়েছে, ক্ষতি তেমন বিশেষ হয়নি। তো বছর শেষে গিয়ে দেখলাম জীবনের কিছু ভালো বন্ধু হারিয়েছি এবং পেয়েছি জীবনে কিছু নতুন ভালো বন্ধু। আর অনেক অনেক ধন্যবাদ আমার মা আর আমার বাবাকে। তারা আমাকে এতটা ভরসা করেছে, এতটা সাপোর্ট করেছে। তাদের সাপোর্ট বা ভরসা ছাড়া কোনোদিন আমি হয়তো আমার জায়গায় থাকতে পারতাম না। তো 2025 তো প্রায় শেষের দিকে। 2026-এ আরও মজা করতে হবে, আরও চিল করতে হবে, আরও ফান করতে হবে। তো টাটা।